মায়ের খাটিয়াতে যখন মায়ের মরা মুখটা দেখছে, তার বুকের ভিতরে ঝড় উঠছে। সে সন্তান কি বলছে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। সেই মা যখন মারা গেল, জীবিত ছিল, তখন মনে পড়েনি তার মা ওই জানালা ধরে বসে থাকতো। আর ছেলে যখন কাজে যেত, সেই সন্তান বলে, আমার মা আমার দিকে তাকিয়ে থাকতো, চিন্তা করতো আমার সন্তান আমাকে বলে না কেন। আমি সত্যিকারের ভুলে গেছিলাম আমার মায়ের পুরাতন কথাগুলো। কিন্তু যখন তার মা মারা গেল, তার মনে সব কথা ফুটে ওঠে। কি বলে সেই সন্তান, আরো কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। কাঠের খাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়, কার কোলে মাথা রেখে ঘুমাবো মাগো, একটু বলে দাও না আমার তোমার মতো কে বাসবে ভালো মাগো, তোমার মতো কে বাসবে ভালো, কে হাত বুলাবে দুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। যখন কোন বাইরেতে কাজের মধ্যে যায়, আমার সন্তান আমাকে বলে আব্বু এটা আনতে হবে, আমার মা আমার স্ত্রী বলে আমার জন্য এটা আনবে, আর আমার মা এই দুনিয়ায় শুধু দোয়া করে, আমার মাও যদি বলে কিছু আনতে হবে এটা আনতে হবে। তা আমরা যখন সেই বাইরে কাজের মধ্যে গিয়ে পেরেশানির মধ্যে থাকি, কোনো কষ্ট থেকে বাড়ি ফিরে চলে আসি, আর যখন বসে থাকি আমার সন্তান এসে জিজ্ঞেস করে, আব্বু তোমাকে আমি এটা আনতে বললাম তুমি কেন আনলে না। আমার স্ত্রী এসে জিজ্ঞেস করে, তোমাকে আমি এটা আনতে বলেছি তুমি আনতে ভুলে গেছো, জানি তুমি আমার কথা ভুলে যাও। কিন্তু মা জননী এমন একটা সম্পর্ক সন্তানের সাথে, সেই সন্তান যদি কষ্টের মধ্যে থাকে, মা জননী এসে সন্তানের মুখ দেখলে বুঝে যায় আমার সন্তান বুঝি কষ্টের মধ্যে আছে। মাথায় হাত বুলিয়ে দেয়, গালে হাত বুলিয়ে আদর করে, দোয়া করে, আল্লাহ তো সমস্ত পেরেশানিকে দূর করে দিক, তোর মায়ের দোয়া তোর সঙ্গে আছে। এই কথা বলে কবি ছন্দের মাধ্যমে সেই সন্তান তার মনের কি বেদনা কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, শুধু তুমি বুঝিতে ও গো মা, বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতেছো মা, তোমার কলিজার টুকরাকে মাগো, তোমার কলিজার টুকরাকে মাগো, কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। মায়ের
কবর দেওয়া হচ্ছে। সন্তান যখন উপরে দাঁড়িয়ে আছে মায়ের কবরে শুইয়ে দেওয়ার পরে কাফনের ওই গাঁটটা খুলে দিয়ে আর কাফনের মুখটা খুলে যখন সন্তানের দিকে একবার দেখানো হচ্ছে যে একবার শেষ দেখাটা দেখে নাও, সেই সন্তানের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, কবরে পড়ছে। শুনে রাখো, তুমি জিন্দা মাকে কষ্ট দিলে আর মরা মায়ের কবর যদি কেঁদে ওই ভাসিয়ে দাও, তাহলে সেদিন কোনো কাজে লাগবে না। সেই সন্তান তার মায়ের মুখ দেখে আরো কি বলে, শেষ কথাই লিখছে দেখো, শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি, শত কাজের মাঝে মাগো তোমার আমি খেয়াল রাখতে পারিনি। তোমার মতো কে কত কষ্ট দিয়েছিলাম মাগো, কত কষ্ট দিয়েছিলাম, তবুও তুমি দূরে দাওনি ঠেলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। শুনলেন, একটি মাকে নিয়ে একটি গজল পরিবেশন করে শোনালাম আপনাদের। মা বেঁচে আছে যারা ইয়ং, কিন্তু এই গজল তাদেরই ভালো লাগবে। আমি জানি অনেকজনা চিন্তা করে কি বললো বুঝতে পারলাম, কিন্তু যাদের জিজ্ঞেস করুন, যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাদের মা চলে গেছে, তারা বুঝতে পারে যে মায়ের কি বেদনা। এই কষ্ট, এই যে গজলটা যে বললাম, এই কষ্টকর গজল তাদেরই মনে লাগবে। নালে যাদের মা বেঁচে আছে তাদের ভালো না লাগতে পারে, আমি জানি। কিন্তু যে আমাদের উদ্দেশ্য এটাই যে যত মা জননী ধরণীতে আছে, আব্বা মা যাদের বেঁচে আছে, এখনো পর্যন্ত সময় আছে, সুযোগ আছে, আপনারা খেদমত করুন, সম্মান করুন। আল্লাহ এখানেও ভালো রাখবে, ওইখানেও ভালো রাখবে। আপনি ভাবছেন আমার মা আব্বার পিছনে এত টাকা খরচা হয়ে যাচ্ছে, আপনার ওই রিজিকের মালিক তো আমার আল্লাহ। আপনি ভাবছেন যে ওদের পিছনে খরচা হচ্ছে, আপনি যে ওই 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা যেটা রোজগার করছেন, এটাও হতে পারে তো ওনাদের কিসমতের বদলে তোমাকে সেই রোজগারটা হয়তো তুমি পাচ্ছ, তোমার নাও হতে পারত। তুমি ভালোতে আছো, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ফুটপাতে শুয়ে আছে, কারোর ঘর দর নেই, সব কিছুর মালিক তো আমার আল্লাহ। তুমি এটা ভাবতে হবে যে হয়তো আমার বাপ মার জন্য আজকে আমি এই জায়গাটায় আছি। আমরা সেই কথা ভাবি না। আমি অনুরোধ করব সকলকে, যাদের বাপ মা এখনো বেঁচে আছে, সম্মান করবেন, ভালোবাসবেন, তাহলে কি হবে, আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আরামে রাখবে, সুস্থ রাখবে। এখন আমাদের একটি গজল ফরমাইশ করেছেন আমাদের রুল আমিন ভাই, ওই প্রশ্ন উত্তরের গজল, তাই তো? প্রশ্ন উত্তরের একটা গজল বলবো, কজি বলবো। আমাদের একটা গজল বের করেছিলাম, আব্বা বড় না মা। আমার সঙ্গে যে ওইখানে এসেছিল মোটামুটি একটা লোক এসেছিল না, আবুল কালাম, এই দেখেছো, চেনো তো? হ্যাঁ, ওই আবুল কালামের সঙ্গে আমি একটা অনেকদিন আগে একটা গজল বের করেছিলাম, মা বড় না বাপ। দেখেছো? এই গজলটা অনেক দিন আগে, অনেক পুরাতন হয়ে গেছে, অনেক বড়। তো এইবারে আর একটা প্রশ্ন উত্তরের গজল আমরা বের করেছি। আমার মায়েরা একটু ঝগড়ার গজল পছন্দ করে, ঝগড়া করে, কেন এনারাও একটু। আর এই মায়েরা যখন ঝগড়া রেগে যায় না, একটু ঝামেলা হয় কারোর সঙ্গে, দেখবেন এনাদের কাজ দেবেন খুব স্পিড হবে, মানে থালা হাঁড়ি দেবে 5G স্পিডে। কেন? ঝগড়া হতে হতে যদি বলে থালা হাঁড়িটা ধুয়ে দে, সাদা হয়ে গেল, একটা কাপড় গুছে দিলে। তো আমার মায়েরা একটু ঝগড়ার গজল পছন্দ করে, তো ওই কারণে আমি চিন্তা করলাম যে ঝগড়ার গজল এমন একটা করব, তাতে কিছু শিক্ষামূলক কথা থাকবে এবং কিছু ভালো। কেন এই গজলটার উদ্দেশ্য হলো একটানা গজল না থাম। আপনাদের এইদিকে অল্প টাইম অনুষ্ঠান হয়, আমরা এক জায়গায় অনুষ্ঠান করি। আমরা তো শুধু এই উত্তর 24 পরগনা না, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, আসাম বা অনেক জায়গায় আপনাদের দোয়া ভালোবাসায় বাংলাদেশও গিয়েছি। আমাদের এই পশ্চিমবাংলা শিল্পী আমরাই সুযোগ পেয়েছিলাম, আল্লাহ করিয়েছে আপনাদের দোয়ায়। তো আমরা এক জায়গায় যাই, এক জায়গায় পুরো ভোর পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত অনুষ্ঠান, এইরকম ব্যাপার থাকে। তো সেইখানে তো একটুখানি একটানা গজল হলে ভালো লাগবে না, একটু ভিন্ন ধরনের গজল বলতে হয়। তাই আমরা এই প্রশ্ন উত্তরের গজলটা বের করেছি। এই প্রশ্ন উত্তরের গজলটা একটু মন দিয়ে শুনতে হবে, তবে এতে কিছু শরিয়াত মোতাবিক প্রশ্ন উত্তর আছে। আমরা দেখবেন নামাজ পড়ি,
আবার জানাজার নামাজ পড়ি। ইমাম সাহেব পড়ায় এই মসজিদে 5 ওয়াক্তের নামাজ, ফের ওই ইমাম সাহেব নামাজ পড়ায় জানাজার নামাজ, ইমাম হয়ে উনিও পড়ায়। কিন্তু মসজিদে যখন নামাজ পড়ি ইমাম সাহেবের পিছনে আমরা কাতার দিয়ে থাকি, আমরা ইমাম সাহেব রুকু গেলে রুকুতে যাই, সিজদায় গেলে সিজদাতে যাই। কিন্তু জানাজার নামাজের সময় ইমাম সাহেব তখনও বলে যে কাতারটা সোজা করে নাও। কিন্তু এই জানাজার নামাজের সময় ইমাম সাহেব কিন্তু একদিনও দেখলাম না রুকুতে গেল, সিজদায় গেল, শুধু আল্লাহু আকবার বলে দোয়া করে সালাম ফিরে। কিন্তু এই রুকু সিজদা কেন করে না? ইমাম সাহেব করলে আমরাও করতাম, কিন্তু কেন করে না? দেখবেন অনেক জিনিস, দেখবেন আমরা জানি শুকর, কেউ বলে শুয়োর, আমরা যে দম্বা, ছাগল, উট, ভেড়া, গরু এগুলো কুরবানি করি কেন? এগুলো জায়েজ, এর মাংসগুলো খায়। কিন্তু ওই দম্বা, উট, ভেড়া, গরু যদি এর মতো একটা পশু আছে, এর 4টে পা, ওরও 4টে পা, এর 2টো চোখ, ওদেরও 2টো চোখ, 2টো কান, সব একই। কিন্তু শুয়োর, আমরা আবার অনেক মহিলাদের হয়তো কিরকম মনে হচ্ছে আমার মা বোনেদের, কেন কিছু কিছু মহিলা বলে আবার শুয়োরের নাম নিলে লেগে 41 দিন জবান নাপাক হয়ে যায়। বলে 41 দিন, বলে তবা তবা শুয়োরের নাম নিবিনি কেন? শুয়োরের নাম নিলে নাকি 41 দিন জবান নাপাক হয়ে যায়। তাহলে যদি নাপাক হয় এই জিনিসটা, তাহলে শুয়োরের নাম কোরআনে কি করে উঠবে? তাহলে কোরআন শরীফ পড়তে পড়তে যে ওই জায়গাটায় আসবে, কোরআন শরীফটা নিয়ে আস্তে 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 পুকুরের ধারে চলে যাবে। যে ওই নামটা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে পুকুরে লাফ দিয়ে আবার ওযু টজু করে গোসল টোসল করে আবার বিসমিল্লাহ, এরকম ভাবছেন না, এরকম ভাববে না। এগুলো কিছু কিছু মানুষ আমরা এইসব কিছু ছোট ছোট কাজগুলো করি, এগুলো করাটা উচিত না। তো এই প্রশ্ন উত্তরের গজল আপনাদের সম্মুখে আমরা তুলে ধরবো। তারপরে ইনশাল্লাহ কিছু গজল আমার তরফ থেকে আমি সিঙ্গেল কণ্ঠে আবার শোনাবো, ডুয়েট কণ্ঠে একটা কোরআন শরীফকে নিয়ে এটি গজল শোনাবো। লিখছে দেখুন, প্রশ্ন উত্তর বাবা করবো? হ্যাঁ বলবো? আচ্ছা ঠিক আছে। তোরা কি আমার দিকে না ওর দিকে? আমার দিকে। আচ্ছা আমার দিকে কে কে হাত তোলো তো, সবাই হাত তুলে। আর ওই ওই পিছনে নানি, ও ফোন দেখছে? এই না না, ফোন দেখছে, ও নানি তো, না না, এই ফোনটা নিয়ে নে তো, ওর ফোনটা আমাকে দিয়ে দাও, আমাকে দাও, আমি নিয়ে চলে যাবো, ঠিক আছে? এই দিস, কাঁদবে কাঁদবে কাঁদবে, এমনি বললাম। এখন ব্যাপার হলো তুমি কার দিকে, আমার দিকে না এর দিকে? হ্যাঁ, ওইটা রুল আমিন ভাইয়ের মেয়ে নাকি পাশেরটা? হ্যাঁ, রুল আমিন ভাইয়ের মেয়ে এটা। আচ্ছা ঠিক আছে, ফোনটা বন্ধ করো কচি, নালে কিন্তু ফোন নিয়ে চলে যাব, ঠিক আছে? এখন যারা যারা আমার দিকে, আমি যখন তকবির দেবো, নারাই তকবির বলবো, তোমরা আল্লাহু আকবার বলবো। আর ও যখন দেবে, ওর দিকে যারা যারা, তোমরা আল্লাহু আকবার বলবো। আমার দিকে কারা বলো নারাই তকবির? ও যখন বলবে কিন্তু তকবির দিলে হবে না, আল্লাহু আকবার বললে হবে না। আমার দিকে যারা শুধু আমার দিকে দিবে, ওর দিকে যারা শুধু ওর দিকে, ঠিক আছে? ঠিক আছে, একবার আওয়াজ দাও নারাই তাকবীর তাকবীর। আমি একবার দিই নাকি? নারাই তাকবীর তাকবীর। এই একাই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তোদের ভরসা আছে তো? আমি যদি হেরে যাই, হারবো না তো? আচ্ছা ঠিক আছে, শোনো, কিন্তু এই একটা শর্ত আছে, আমি যদি হেরে যাই আমাকে, আমার সাথে তোমাদের পুকুরে নামতে হবে ঠান্ডার সময়, হ্যাঁ? আর এ যদি হেরে যায়, এর দিকে যারা এ তাদের সঙ্গে পুকুরে লাভ। আজকে আমার দিকে ঠিক লোক আছে, নেই। ঠিক আছে, চলো। প্রশ্ন করি তোমার, একটু ইকো কম দাও দাদা ভাই। এই গজল একদম একদম। আরে ছেড়ে 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 কেন এই কথা বলতে? প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, কি করবে? ফাইন করবে? আচ্ছা ঠিক আছে, ফাইন করবে। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। প্রশ্ন করি? হ্যাঁ করো ইনশাআল্লাহ। নামাজ পড়ো? নামাজ পড়ো, কিরকম করে নামাজ পড়ো? নামাজ পড়ে প্রথমে নিয়ত করতে হবে, তারপরে সানা পড়ার পরে সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা বৈঠক। রুকু সিজদা করে। জানাজার নামাজ পড়েছো? হ্যাঁ, কতবার? কদিন আগে পড়েছি।
কতবার? অনেকবার পড়েছি। হ্যাঁ। তো জানাজার নামাজের সময় কিরকম করে জানাজার নামাজ পড়ে? জানাজার নামাজ তার 4 তাকবীর দিয়ে আর সালাম সালাম ফেলে, 4 তাকবীর দিয়ে সালাম ফেলে। আচ্ছা, এই নামাজে যদি রুকু সিজদা হয়, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সিজদায় চলে যায়, তাহলে জানাজার নামাজে শুধু ওই আল্লাহু আকবার বলে 4 তাকবীর পড়ে দোয়া দরুদ পড়ে সালাম ফেলে। কিন্তু কেন? শোনো, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব, কি করব? ফাইন করো, করব ফাইন তোমার। নারে তাকবীর। শোনো, তুই একবার একা দে তো, একা। তোমরা কেউ বলবে না, তুমি একবার একা দাও। আল্লাহু আকবার। দেখি নারে তাকবীর। আমি জানি তোমার জোরে হবে, তোমার দাঁত নেই তো, আওয়াজটা একদম ক্লিয়ার। আল্লাহ। হ্যাঁ, কি প্রশ্ন করলাম? জানাজা রুকু সিজদা নেই কেন? তুমি প্রশ্ন করলে জানাজায় রুকু সিজদা নেই কেন? আর তোমরা তাকবীর দিচ্ছ তো আমার দিকে না তো? হ্যাঁ, একেবারে বেহুচ্ছ তো এইভাবে। দেখো কিরকম উত্তর দিচ্ছি, দেখো। তুমি বললে জানাজায় রুকু সিজদা নাই কেন? তাহলে শোনো মন দিয়ে। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়। শুনছো নাকি? আমি কালা না, আমার কান ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। শোনো, ভালো করে শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমায়, দাও ফাইন এখন আমার। কি করব? একটা উত্তরও দিয়ে ফেলেছি, তাহলে কি মনে হয় আমি হেরে যাব? এখনো বিশ্বাস আছে? জোরে তাকবীর দে, নারে তাকবীর। আরেকটু জোরে দে, নারে তাকবীর। আচ্ছা, তোমরা যে আমার দিকে তাকবীর দিচ্ছ, আমি পয়সা দিচ্ছি বলে তাই না? তোমাদের ভরসা আছে তো জিতবো? আচ্ছা ঠিক আছে। এখন ব্যাপার হলো, ও বললে রুকু সিজদার হক আল্লাহ ছাড়া কারোর সামনে সিজদা করা যাবে না, কারোর সামনে ঝোঁকা যাবে না। তাই মাইয়া ওই ইমাম সাহেবের নামাজের সময় এই আমরা যে নামাজ পড়ি, নামাজের সময় ইমাম সাহেবের সামনে আর কেউ থাকে না। তাই আমরা রুকু করি, সিজদা করি, আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহকে আমরা সিজদা করছি। কিন্তু জানাজার সময় সামনে একটা খাটিয়া রাখা থাকে কিনা? ওর মধ্যে একটা মাইয়াত থাকে, একটা মানুষ থাকে, মরা মানুষ। তাহলে আমরা যদি ওই সময় রুকু সিজদা করি, ইমাম সাহেবের সামনেও কারোকে সিজদা করা হবে, রুকু করা হবে, তাহলে আল্লাহ ছাড়া কারোর সামনে সিজদা করা কি? শিরক। আর এই শিরকের গুনাহ মাপ নেই। ভালো উত্তর দিয়েছে। আরেকটা প্রশ্ন করি, দুম্বা, ছাগল, উট, গরু, ভেড়া এগুলো খাও? হ্যাঁ, কুরবানি করো? হ্যাঁ। এগুলো যাই? শুয়োর? নাউজুবিল্লাহ, না। শুয়োর নাউজুবিল্লাহ। কেন? শুয়োর খাওয়া হারাম, তাই খাওয়া হারাম। এর 4টে পা আছে। দুম্বা, ছাগল, উট, ভেড়া, গরু 4টে পা আছে। ভাই ভুল বললে বলবে। এর 2টো কান আছে। দুম্বা, ছাগল, উট, গরু, ভেড়া এর 2টো কান আছে। এর 2টো চোখ আছে, ওর 2টো চোখ আছে। এর মুখ আছে, ওর মুখ আছে। জিভ আছে, জিভ আছে। এ বি চেঁচায়, এ বি চেঁচায়। কেউ ব্যাগ করে চেঁচায়, কেউ। কিন্তু আবার এর গোশ দেখবে যেটাই বিক্রি হয় 1.5 ইঞ্চি মোটা চর্বি, এরকম রেওয়াজ। কিন্তু এইগুলো যদি হালাল হয়, এটা কেন হারাম? শোনো, বলো। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম, তার জবাব দাও তুমি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম, তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। না যদি দাও জবাব,
করব ডবল ফাইন তোমার নারী তাকবীর। জিতে আছি একটা, ডবল ফাইন না। তোরা জোর করে তাকবীর দিবি, জিতবো আমি সেটা। হ্যাঁ, তুমি বললে দুম্বা ছাগল উট গরু ভেড়া ইসলামে জায়েজ, শুকর হারাম কেন? উত্তর দেবো নাকি? আমি প্রশ্নটা কিসের জন্য করে করছি? উত্তর দেওয়ার জন্য আবার জিজ্ঞেস করছি, দেবো? আচ্ছা একবার তকবীর দাও না, নারে তাকবীর। তোকে টাকা দিবি, তুই আমার দিকে না ওর দিকে? তাহলে ওর জ্বালা আমার দিকে। চুপ কর। যাই হোক, মানে সাপোর্টার কিনে নেওয়া হচ্ছে, আমার আর কিছু বলার নেই। ঠিক আছে, তোকে জামাই মতো এখন টাকার যুগ তো। যাই হোক, শোনো, তুমি বললে দুম্বা ছাগল উট গরু ভেড়া এগুলো ইসলামে জায়েজ, শুকর হারাম কেন? তাহলে শোনো মন দিয়ে। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকর হলো প্রাণঘাতী। আমার একটা দাও, দর্শকের দাদা তুলে কি জানো, ও তাকবীর দিত, আল্লাহু আকবার জোরে বলতো, দেখো একটু যে আওয়াজ কজি চলে যাচ্ছে, মনে মনে দুঃখ পাবো। আচ্ছা যা, তোর আব্বা ডেকে যায়, কি বলবো, একবার তাকবীর দাও, নারে তাকবীর। ওই যে একজনা চলে যাচ্ছে, ওর যেন আওয়াজটা তোমরা একটু